শিল্পগ্রাম দেখে আমরা বেরিয়ে পড়লাম আবার সেই টোটো দাদার টোটোতে চড়ে নতুন একটি জায়গায় যাওয়ার জন্য, আর সেটি হচ্ছে সুরুল রাজবাড়ি। প্রথমে যখন বেরিয়েছিলাম আমাদের এখানেই আগে আসার কথা হয়েছিল, কিন্তু আমাদের যে টোটো চালক দাদা উনি বললেন যে আগে সৃজনী শিল্পগ্রামটি দেখে তারপর সুরুল রাজবাড়ি আসতে। তো আমার এর আগের ব্লগে তোমরা সৃজনী শিল্পগ্রাম দেখেই নিয়েছো, আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে। আমাদের তো ওই জায়গাটা শান্তিনিকেতনের এই শিল্পগ্রামটি, এই সৃজনী শিল্পগ্রামটি দারুণ লেগেছিল, সত্যিই অসাধারণ একটি জায়গা। তবে এখন যাচ্ছি আমরা সুরুল রাজবাড়ি। এটিও খুব সুন্দর জায়গা, তবে খুব ছোট্টের মধ্যে। বোলপুর স্টেশন থেকে এই সুরুল রাজবাড়ির দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এটি সরকার বাড়ি নামেও পরিচিত। এই সরকার বাড়ির পূর্বপুরুষরা আদতে ছিলেন বর্ধমানের বাসিন্দা। কয়েক প্রজন্ম ধরে এদেরই বংশধর শ্রী শ্রীনিবাস সরকার 1750 খ্রিস্টাব্দে এই বাড়ি তৈরি করেন। এই বাড়ি তৈরিতে সেই সময় খরচ হয়েছিল 48,000 টাকা। যারা বিশেষ করে পুজোর সময় শান্তিনিকেতনে আসবে তারা অবশ্যই কিন্তু আসবে এই সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়িতে, কারণ এখানে খুব ধুমধাম করে দুর্গাপূজার আয়োজন করা হয়ে থাকে। প্রত্যেক বছর প্রতিমা আসে, প্রতিমার কাঠামো এখানে রেখেই দেওয়া হয়। এখানে একটি খুব বড় দুর্গা দালান আছে যেখানে প্রতিমার কাঠামো রেখে দেওয়া হয়, আর সেই কাঠামোতেই প্রত্যেক বছর এখানে খুব ধুমধাম করে দুর্গাপুজো করা হয়। জানা যায় নিরবিচ্ছিন্নভাবে এই পূজার বয়স 285 বছর। যখন দুর্গাপূজা শুরু হয় তখন এখানে দালান ছিল না, ছিল মাটির মন্দির। এই মাটির মন্দিরেই প্রথম পূজা অনুষ্ঠিত হয়েছিল। এই বড় সরকার বাড়িতে খুব ধুমধাম করে সেই সময় পূজা হতো। পূজা উপলক্ষে এখানে একটি মেলাও বসতো। এই দেখো সামনে যাচ্ছি আমরা, এটি হচ্ছে সেই দুর্গা দালান। তো পূজা উপলক্ষে এখানে বেশ বড় মেলা বসতো। এমনকি এখানে যারা গ্রামের অধিবাসী, যারা এখানকার গ্রামের যে মানুষ যারা ছিলেন তাদেরকে পূজা উপলক্ষে এখানে খাওয়া দাওয়াও করানো হতো। সুরুল রাজবাড়ির আনাচে কানাচে রয়েছে সেই ঐতিহাসিক প্রাচীনত্বের ছোঁয়া।
আপনি কি বলছিলেন এটা সুরুল রাজবাড়ির মেন মেন যেটা বড় বড় রাজবাড়ি, এটা হচ্ছে বড় রাজবাড়ি তোমাদের যেটা দেখালাম। এখন আমরা যাচ্ছি, আচ্ছা এখন আমরা যাচ্ছি ওদিকে, ওটা হচ্ছে ছোট রাজবাড়ি। তো চলো ওটা যাওয়া যাক। তো এই বড় সরকার বাড়ি ছেড়ে এবার আমরা বেরিয়ে এলাম। আমরা এখন যাচ্ছি ছোট সরকার বাড়ির দিকে। একবারে পাশাপাশি দুটো বাড়ি। আর এখানেও আছে একটি দুর্গা দালান। এখানেও প্রত্যেক বছর খুব বড় করে দুর্গাপূজা করা হয়ে থাকে। এই দুর্গা মণ্ডপ ছাড়া এখানে আছে একটি রাধা গোবিন্দ মন্দির আর একটি একজোড়া শিব মন্দির, মানে জোড়া শিব মন্দির যাকে বলে, সেই জোড়া শিব মন্দির। পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ, তবে খুব ছোট্ট জায়গার মধ্যে অবস্থিত এই ছোট সরকার বাড়ি। সুরুল রাজবাড়ি তোমাদের দেখালাম, আমাদের তো ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো বলো। আর আজকের এই রাজবাড়ি দেখা দেখিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ। ভালো থেকো সবাই, টাটা। রবি ঠাকুরের এই সুন্দর শান্ত স্নিগ্ধ শান্তিনিকেতনে দুটো সুন্দর পরিবেশ, সুন্দর দর্শনীয় দ্রষ্টব্য স্থান নিজেরাও দেখলাম, তোমাদেরও দেখালাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা আমার ভালোই লাগলো। তো বন্ধুরা দেরি করো না, যারা যারা এখন শান্তিনিকেতন আসবে তারা কিন্তু অবশ্যই একবার করে এই স্পটগুলোতে ঘুরে যেও। আমি শিওর তোমাদের খুব ভালো লাগবে জায়গাগুলো। আর আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো কিন্তু। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এই দেখো চলে এসেছি আমাদের শান্তিনিকেতনের নতুন বাড়িতে। আমাদের যে নতুন বাড়ি এখানে কেনা হয়েছে তোমরা তো জানোই, সেই বাড়ি। তো এই বাড়িতে চলে এসেছি, এখন আমরা ঢুকে যাব রুমে। আর কি, হয়ে গেল আজকের মতো বেড়ানো শেষ। তো চলো ঘরে যাই। তো এখন দেখো ঘুরে টুরে এসেই ভীষণ খিদে পেয়ে গেছিল। আর সন্ধে তো এখানে একটু বোধহয় তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন বাজে কিন্তু 6টা মতো, কিন্তু দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম বিভিন্ন রকমের চাটের, যদিও আমরা সুইগির মাধ্যমে এই কদিন ধরে এখান থেকে খাবার আনছিলাম এবং প্রত্যেক দিনই ডেলিভারি ভালোই পেয়েছি। কিন্তু আজকের এই যে ডেলিভারি বয় প্রচন্ড ভাবে দেরি করে দিয়েছিল, মানে চাট যে জিনিসগুলো, যে তার যে একটা স্ন্যাক্সি ব্যাপার, মানে একটা যে মুচমুচে ব্যাপার, সেটাই নষ্ট হয়ে গেছিল খাবারের। আমরা চাইলে কমপ্লেন করতে পারতাম কিন্তু করলাম না। তো ওই দেখো কতক্ষণ আমাদের ওয়েট করতে হলো, তারপর তার দেখা পেলাম।
তো এই দেখো আমাদের স্ন্যাক্স হচ্ছে এখানে আলু চাট, এটা হচ্ছে ক্রিস্পি চানা, এই দেখো ড্রাই, আর হ্যাঁ আর এইটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর সঙ্গে চিলি সস আর টমেটো সস। আমাদের এখনকার স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, ছেলেকে বললাম, ও তারপর চুজ করে এগুলো নিয়ে নিল। ঠিক আছে, এখন একটু খেয়ে নিই আমরা, খেয়ে নিয়ে তারপর দেখি কিছুক্ষণ নতুন কিছু করার থাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আটা বেরিয়ে গেছে ওখান থেকে। তো এই দেখো ডিনার চলে এসছে আমাদের, মানে আমাদের বলবো না, কারণ আমাদের ওই দুটো পাটে আনা হচ্ছে, একটা হচ্ছে ছোট ছেলের আর একটা হচ্ছে আমাদের তিনজনের, কারণ আমরা যেগুলো খাবো ছোট ছেলে আবার সেগুলো পছন্দ না সেই জিনিস, ওর জন্য আনা হচ্ছে পিৎজা। তো সেই জন্য ডেলিভারি বয় চলে আসছে। কোথায় কই কোথায় এখানে নতুন ফ্ল্যাট? ছোট ছেলের ডিনার চলে এলো, এবার বাকি আছে আমাদের ডিনার। তো যদিও আমরা এখন খাবো না, কারণ একটু দেরিতেই খাবো, ও এখন খাবে না, যাক ও ন্যাপকিন তো লাগে না, কালো তো ফেলে দেওয়া হয়েছে। তো এই ওর ডিনারটা রেখে দিই, এখানে থাক, পরে মাইক্রোওভেনে গরম করে দেবো। আর এরপর আমাদেরটা আসবে, আমাদেরটা এসে গেলে তো দেখা যাক। এখন তো সবে 8টা বাজে, ওই দেখো 8টা বাজে। তো আমাদের ডিনার এলে পরে তোমাদের আবার দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 9:17, আর আমাদের ডিনার চলে এসছে মানে ডিনার নিয়ে ডেলিভারি বয় চলে আসছে, নট এসছে, আসছে অন ওয়ে। আমরাও বেরিয়ে গেছি যথারীতি ডেলিভারি নিতে। তবে কাল সকালটা মনে হয় একটু অন্যরকম হবে, যাক সেটা এখন বলছি না। তো ওই দেখো এখনো দেখতে পাচ্ছি না, আর আমার পুরো অন্ধকারে ভূতের মতো লাগছে। এখানে মানুষজন কটায় ঘুমায়? অবশ্য না, এরাই তো গেছে। আমাদের যে বাড়ির কেয়ারটেকার, ওই ফোন করছে, আমাদের যে বাড়ির কেয়ারটেকার, আমাদের এই বাড়ির কেয়ারটেকার, ওরা গেছে ফাংশন দেখতে। এখানে প্রান্তিকের সামনে ফাংশন হচ্ছে, ফাংশন দেখতে গেছে। আমাকে জিজ্ঞেস করেই গেল যে আমাদের এখন কিছু করতে হবে কিনা। তাই আমি বললাম না, দরকার নেই, তুমি ঘুরে আসো। রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু আছে, স্ট্যাচু দিয়ে বাদিকে আমরা দাঁড়িয়ে আছি। পুরো এই গেট খুলে দিয়েছে, ওই গেট খোলা। এই তো বলছি বাঙালি দেরি করলাম তাই, কিন্তু ওদের কাছ থেকে আমরা মোটামুটি 5-6 বার আনলাম। হ্যাঁ, হ্যাঁ। তো দেখো আমাদের ডিনার চলে এসছে, মাছে ভাতে বাঙালি থেকে। এর আগে দুদিন এনেছি, গতকাল রাতের ডিনারও এখান থেকে এনেছিলাম, আর গতকাল লাঞ্চও তো এখান থেকে এনেছিলাম না। হ্যাঁ, গতকাল শুধু ছোট ছেলেটা ডোমিনোস থেকে এনেছিলাম, বাট আমাদের তিনজনেরটা এখান থেকে এনেছিলাম। হ্যাঁ, তো চলো এবার ডিনার ফিনার করে নি, করে সারান ঘুম। আর কালকের বাড়ি
অবশ্য এটাও বাড়ি আমাদের, ওটাও বাড়ি, মানে এই বাড়ি থেকে কাল ওই বাড়ি। ও দেখো ইন্ডিয়ার খেলা, সেমিফাইনাল জিতছে, এই দেখো স্কোর। আর দেখাচ্ছি কি, ব্লগটা যখন যাবে তখন তো এই খেলা পুরনো হয়ে যাবে। যাক চলো তোমাদের একবার দেখিয়ে দিই ডিনারটা কি কি আছে। এখনই যদি খায় সবাই তাহলে এখন খুলবো, আদারওয়াইজ পরে খুলছি। তো দেখি কি বলে। এখনই খুলবে নাকি এখনই খাবে বাবু? এখনই কি খাবি? না আমাদের বাবা না, খিদে তো এখনো পায়নি, খালি তো খেয়েই যাচ্ছি। দুপুরের খাবার হজম হতে না তো বিকেলে। আজকের ডিনার আরো দুটো প্লেট লাগবে তো। মোগলাই পরাঠা, ইয়েস মোগলাই পরোটা। ভিতরে পুরটা হচ্ছে ডিম দিয়ে, মানে আমরা তো চিকেন তো খাই না জানোই। আর হচ্ছে তোমার কি বলে ভেজ বেকার, তো যে জন্য ডিমেরটা পুর দেওয়া সেটা নেওয়া। আর এসছে হচ্ছে মাছে ভাতে বাঙালি থেকে। এই মাছে ভাতে বাঙালি কিন্তু আমাদের এই বাড়ি থেকে খুব কাছে, মানে চাইলে একবার 200 মিটার, হ্যাঁ চাইলে আমরা মানে ওয়াকিং ডিস্টেন্স, চাইলে আমরা হেঁটে গিয়ে খেয়েও আসতে পারতাম, বাট সেটা ইচ্ছে করছে না এত রাতে, তো সেই জন্যই সুইগি দিয়ে আনা হলো। সঙ্গে দিয়েছে আলুর লাল লাল তরকারি, সবই লাল লাল, কালাতে ডিমের ঝোল খেয়েছিলাম সেটাও তাই এখানকার। তো এটা তো সেম জিনিসই আছে, আর এই দুটো হচ্ছে মোগলাই। তাহলে চলো গাইস, আজ আর ব্লগ মানে শোয়া পর্যন্ত টানবো না, এখানেই শেষ করছি, ঠিক আছে? আর আজকে এই বাড়িতে লাস্ট রাত্রি, মানে লাস্ট রাত্রি বলতে এবারের মতো, কাল তো আমরা বাড়ি যাব, আমাদের সল্টলেকের বাড়ি। তো কালকে সকাল থেকে আবার নতুন ব্লগ পাবে তোমরা। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, গুড নাইট, টাটা।